স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এই শোনো, এই অ্যাড্রেসটা বলতে পারো? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। My daughter is missing, sir. আর আপনার এই কেসটা সলভ করছেন আমাদের সব থেকে বড় সিনিয়র অফিসার মিস্টার আর.ডি. বর্মন। যার কেস আজ পর্যন্ত কখনো ফেল হয়নি। অপরাধী যদি পাতালের তলায়ও থেকে থাকে, উনি তাকে ঠিক খুঁজে বার করবেনই। এ কি আপনারা? পুলিশ। পুলিশ? বাড়িতে আর কে কে আছে? দিদিমণি ওই ঘরে। ডেকে আনুন। আপনার মেয়ের নাম? অনন্যা ভট্টাচার্য। ভালোবেসে আমরা ওকে অনু বলে রাখি। মেয়ের বয়স? 17+। আচ্ছা, আপনার মেয়ে যেদিনকে কিডন্যাপ হয়েছিল সেদিনকে আপনার কাছে কোনো ফোন এসেছিল? না মেয়েকে টাকা দেওয়ার জন্য কেউ ফোন করেছিল? না, সেরকম তো কেউ নেই। আপনার মেয়ের রিসেন্ট কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে স্যার। নিয়ে আসুন।
ঠিক আছে, আমরা আসছি। ওকে স্যার, নমস্কার। চলো। কেসটা বুঝতে পারলে? স্যার কেসটা তো বুঝতে পারলেন না তো? ওদের বাড়ি কাজের মেয়েটাকে লক্ষ্য করেছো? কেমন যেন একটা সবসময় টেনশনের মধ্যে ছিল। স্যার হুম। স্যার বলছি আপনার তো জিনিয়াস কি করে স্যার? আমার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তোমার মধ্যে নেই। সেটা কি স্যার? সেটা না হোক অন্য একদিন বলবো। ডাকো, কাজের মেয়েটাকে ডাকো। আমি জানি আপনি কিছু লুকোচ্ছেন। না স্যার, দেখুন, আপনি আমাদের কাছে কিছু লুকাবেন না। এবার বলুন তো, আপনার ম্যাডামের হাজবেন্ড কোথায় থাকে? মৌ দিদিমণি আর রাজীব দাদাবাবু তো একসাথে থাকে না স্যার, ওদের তো ডিভোর্স হয়ে গেছে। আই সি। আচ্ছা, অনন্যা মিসিং এর আগে ঠিক কেমন ব্যবহার করতো? চুপচাপই থাকতো। কেন চুপচাপ থাকতো কেন ও? দেখুন, আপনি চুপচাপ থাকবেন না। আপনি যদি চুপচাপ থাকেন তাহলে আপনাদের প্রিয় অনু দিদি কিন্তু আমরা খুঁজে বার করতে পারবো না। বলুন। ওই যে মৌ দিদিমণি আর ওই তন্ময় দাদাবাবু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে। তন্ময় বাবু উনি কে? মৌ দিদিমণির বয়ফ্রেন্ড। অনু দিদি একদিন স্কুল থেকে এসে মৌ দিদিমণি আর তন্ময় দাদাবাবুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। অনু দিদি অবশ্য ওই তন্ময় দাদাবাবুর সঙ্গে মিশতে বারণ করেছিল। সেই থেকেই তো ওই অনু দিদিমণি বড় চুপচাপ হয়ে গেল। ঠিক আছে, আপনি এখানে আসতে পারেন, কিন্তু ইনভেস্টিগেশন চলাকালীন কিন্তু আপনাকে আবার এখানে আসতে হতে পারে। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার তাহলে এখন নাও স্টার্ট প্লেইং। ডাকো তন্ময়বাবুকে। স্যার, আমার পকেট থেকে 500 টাকা পড়ে গেছে, ও আমায় দিচ্ছে না। স্যার 500 টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি, সে টাকাটা আমার। বুঝলাম, কিন্তু স্ট্যান্ড আপ। আপনাকে বসতে বলিনি, আপনি বসবেন না, দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। আপনি যখন টাকাটা পেয়েছেন তখন তো আপনারই হওয়ার কথা। ঠিক আছে, আপনি বসুন। তন্ময়বাবু, আপনি মেয়েটাকে নিয়ে যান। কেন স্যার? ও তো রাস্তায় পড়েছিল, কারণ আজকে থেকে ও আপনার। না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি ওনার টাকাটা ফেরত দিয়ে দেবো, 500 টাকা। ঠিক আছে, উঠুন, আপনারা এখন আসতে পারেন। তন্ময়বাবু, আপনি বসুন।
স্যার স্যার সত্যিই আপনি জিনিয়াস স্যার। আচ্ছা স্যার, আপনি এত জিনিয়াস কি করে স্যার? তোমাকে বলেছিলাম না আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমার কাছে নেই। কিন্তু স্যার কি স্যার? সেটা না আমি একদিন পরেই বলবো। ওকে স্যার। স্যার আমাকে কেন ডেকেছেন? আপনাকে কেন ডেকেছি সেটা তো আপনিই জানেন। মানে মায়েরটা তো আপনিই ভালো বলতে পারবেন, তাই না মিস্টার তন্ময় বাবু? আপনি অনুকে কোথায় লুকিয়ে রেখেছেন? স্যার আমি অনুকে কেন লুকাবো? কারণ সিম্পল, আপনার ফায়দার জন্য। অনু আপনার পথের কাঁটা। স্যার আপনারা এসব কি বলছেন? মৌয়ের সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল যেটা অনু কখনো মেনে নিতে পারেনি, সেই জন্য আপনার পথের কাঁটা অনুকে আপনি সরিয়ে দিয়েছেন। স্যার আমি ওকে কেন কিছু করব? মৌ যবে থেকে আমাদের সঙ্গে সম্পর্কটা এন্ড করেছে আমি তো মেনেই নিয়েছিলাম। হ্যাঁ প্রথম প্রথম আমার একটু রাগ হয়েছিল, পরে আমি মানিয়ে নিয়েছিলাম। আর যেদিনকে ঘটনাটা ঘটে আমি তো শহরে ছিলাম না, আমি অফিসের কাছে বাইরে গিয়েছিলাম। এই দেখুন স্যার, হোটেলের বিল আর এই ট্রেনের টিকিট। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, তবে শহর ছেড়ে কিন্তু কোথাও যাবেন না। স্যার একটা কথা বলবো? বলুন। মৌয়ের হাজব্যান্ডকে আমার সন্দেহ হয়। কেন? রাজীব বাবু যখন মেয়েকে নিতে আসে হুমকি দিয়েছিলেন। আপনি এখন আসতে পারেন। স্যার রাজীবকে ও দিদিমণি, আর কত কাঁদবে? চলো কিছু খেয়ে নেবে, চলো। না, আমার কিছু ভালো লাগছে না, আমি কিছু খাবো না, তুই যা। না না, অমন কথা বলতে নেই, তাহলে তো তোমার শরীর খারাপ করবে। না, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে, ভালো লাগছে না আমার। আসুন আসুন। স্যার রাজীব বাবু। নমস্কার। নমস্কার, বসুন। রাজীব বাবু বলুন। এবার বলুন তো, আপনি আপনার মেয়েকে কেন কিডন্যাপ করেছেন? কি? আমি আমার মেয়েকে কিডন্যাপ করেছি? আমি আমার মেয়েকে কিডন্যাপ করেছি? হ্যাঁ করেছেন, কারণ আপনি চেয়েছিলেন আপনার মেয়ে যাতে আপনার সঙ্গে থাকে। আর হ্যাঁ, আপনি তো হুমকিও দিয়েছিলেন শুনলাম। হ্যাঁ হুমকি দিয়েছিলাম, তা বলে কিডন্যাপ করব? আর একটা কথা মনে রাখবেন, অনুর এখন বয়স 17+। আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, অনুর বয়স যখন 18 হবে ও আমার সঙ্গে থাকবে। তাহলে কি জন্য কিডন্যাপ করব বলুন স্যার? ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন যান। শুনুন, কিন্তু প্রয়োজন পড়লে কিন্তু আমি আপনাকে আবার ডাকবো, আপনাকে আবার আসতে হবে। ওকে স্যার, নমস্কার। স্যার যত দিন যাচ্ছে কেসটা ততটাই জটিল হয়ে যাচ্ছে স্যার। সবকটা একদম গভীর জলের সাপ। স্যার আমি জানি জানি, আমি ভুল শ্লোক বলছি তো, ভুল শ্লোক বলছি তো কি হয়েছে, তদন্ত তো ঠিক পথেই এগোচ্ছে। জানো, আমরা সবাইকেই ডেকেছি, শুধু একমাত্র একজনকে ছাড়া। কাকে স্যার? মৌদেবীকে।
কল হিম। আসবো স্যার? আসুন। স্যার, অনুর কোনো খবর পেয়েছেন স্যার? না, অনুর কোনো আমরা খবর পাইনি। আচ্ছা, একটা কথা বলুন তো, অনুর কিডন্যাপিং এর পেছনে আপনার কোনো হাত নেই তো? কি বলছেন আপনি? আমি ওর মা, আমি ওকে কিডন্যাপ কেন করতে যাব? আমরা ঠিকই বলছি। আপনি আর আপনার রসেন নাগর, তন্ময় বাবু, আপনারা দুজনেই মিলে আপনার পথের কাটা অনুকে হাঁটিয়ে দিয়েছেন। হাউ ডেয়ার ইউ! আপনি কি বলছেন? আপনি কি সলভ করতে পারছেন না বলে উল্টো পাল্টা যা খুশি বলে যাচ্ছেন। আস্তে আস্তে, শান্তি শান্তি। আপনার আর তন্ময়বাবুর মধ্যে একটা সম্পর্ক ছিল, যেই সম্পর্কটার নাম ছিল অবৈধ সম্পর্ক, আর অনু সেটা কখনো মেনে নিতে পারেনি। তাই জন্য আপনি আপনার অনুকে হারিয়ে দিয়েছেন। পারেনি মেনে দিতে, কিন্তু আমরা আস্তে আস্তে ওর জন্য সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, শুধু অনুর জন্য। আপনি কেন বুঝতে পারছেন না প্লিজ? অনুকে খুব ভালোবাসি, অনু আমার একমাত্র মেয়ে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, তবে প্রয়োজন হলে কিন্তু আমি আপনাকে আবার ডাকবো। ওকে স্যার। চলুন। স্যার, যত দিন যাচ্ছে কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে, জানি তো স্যার। আমরা তো কাউকে না কাউকে তো মিস করছি। কিন্তু কে স্যার? মৌয়ের ছায়া সঙ্গী। এবার তো আমরা কেসটা সলভ করবোই। স্যার, আপনি এত জিনিয়াস কি করে স্যার? তোমায় বলেছিলাম না, আমার কাছে এমন একটা জিনিস বেশি আছে যেটা তোমার কাছে নেই। সেটা কি স্যার? সেটা তোমায় না হয় পরেই বলবো একদিন। তাহলে তাহলে এখন এখন নেবো একটা ট্রি ব্রেক। পিকচার তবেই বাকি হ্যাঁ মেরে দোস্ত। স্যার, আমি কি করলাম? আমাকে কেন ডাকলেন? ভয় পেও না, তোমার সাথে আমরা জাস্ট দুটো কথা বলবো। শোনো, পুলিশ কাউকে কোনো কিছুতে কখনো ভয় পায় না। এই কে 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 কে? স্যার, স্যার ওটা কুকুর ছিল। পায়েল আমাকে সবকিছুই বলেছে। আমরা না থাকা অবস্থায় রোহিত অনুর সাথে